প্রথমে সূত্রগুলি ভালো করে বুঝে নাও, খাতা প্রথম দিকে তোলো, তারপরে অঙ্ক করার সময় দেখো এই যে প্রয়োগ করা হচ্ছে বুঝতে পারো কিনা, বোঝার চেষ্টা করো। দেখো এখানে যেহেতু ব্যাসের দুই প্রান্ত বলা আছে, তাহলে তোমাকে বলছি কেন্দ্রের স্থানাঙ্ক কত, তা নিশ্চয়ই এটার মধ্যবিন্দু বের করলে হয়ে যাবে। দেখো এটার ক্ষেত্রে আবার দেওয়া আছে কেন্দ্রের স্থানাঙ্ক, এটা কত ধরলাম x1 y1, তা নিশ্চয়ই এই দুইটার মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা, এই দুটার মধ্যবিন্দু বের করে প্রশ্ন করতে হবে। কীরকম, এই যে 6+x1/2, এদিকে -7+y1/2, তাই তো? এটা সমান সমান হয়ে যাচ্ছে 5, -2, তার মানে এটা সমান সমান কী হবে 5, তাহলে এখান থেকে x1 বের হয়ে যাবে, আর এটা সমান সমান হবে -2, এখান থেকে y1 বের হয়ে যাবে। অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে x1 y1, এটা x2 y2। এবার এই বিন্দুগামী একটা সরল রেখা মনে করো, এটাকে m, এটা n, অনুপাতে বিভক্ত করলো আর কি। তখন এই বিন্দুটা মনে করো p, এর স্থানাঙ্কটাই হচ্ছে যেটা আমরা জানি mx2 + nx1/m + n, আর my2 + ny1/m + n, তাই তো? তো এটাকে আমরা কি বলবো, ভুজ, এটাকে খুঁটি। এখন যদি মনে করো ভুজ চায় তাহলে নিশ্চয়ই এটু বের করলে হবে খালি। তাহলে এই অঙ্কটার মধ্যে নিশ্চয়ই বলা আছে যে এই অনুপাতে বিভক্ত যদি হয় তাহলে ভুজ কত, তাহলে ভুজ বের করলে হয়ে যাবে। মানে অর্থাৎ এম এর জায়গায় আর এন এর জায়গায় অনুপাতের অনুযায়ী মানটা বসবে। দেখো এবার মনে করো এই বিন্দু যেটা দেখা গেছে, এই বিন্দু যেটা আমরা বলতাম পি বিন্দু, এটা হচ্ছে 1.3, তার মানে এই বিন্দুগামী যদি কোনো সরল লেখা যায় তখন এটা কি অনুপাতে বিভক্ত হবে তাই বলছে। তো এটা ধরি এম, এটা এন অনুপাতে বিভক্ত হবে, ঠিক আছে? এবার ভুজ বের করবো, এটা নিশ্চয়ই ভুজ, ভুজ সমান সমান তখন 1 হয়ে যাবে, এখান থেকে m/n বেরিয়ে যাবে। লেখাটা হয়তো মনে করো এ দিয়ে গেছে, এটা মনে করো 7,3, আর এটা -9,6, বলছে এই বিন্দুতে এই অনুপাতটা কত হবে, ধরো এম। তো এইবার দেখো এই বিন্দুটা কত, নিশ্চয়ই এখানে এক্স এর মান 0, তার মানে এক্স এর মান 0 আর ওয়াই এর মান মনে করো কিছু একটা হবে। এক্ষেত্রে আমরা পরিষ্কার যদি ভুজ বের করি তাহলে ভুজ সমান সমান 0 হবে কিনা, তারপরে m/nটা বের করলে হয়ে যাবে। সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি, যে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আর এই কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই, যদি একই প্রমাণ করতে পারো তখন এটা সামান্তরিক হয়। দেখো এটার ক্ষেত্রে তিনটা দেওয়া আছে স্থানাঙ্ক, এটার দেওয়া নেই, এটা x1 y1, বুঝে মানটা কত প্রশ্ন আসবে। কিন্তু কীরকম দেখো, এটা যদি সামান্তরিক যেহেতু বলা আছে তাহলে নিশ্চয়ই এই কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আর এই কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক একই, তাহলে এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক মনে করো কি বলছে 3 + x/2 আর 3 + y/2, আর এটার মধ্যবিন্দু 6,4, তাই 3 + x/2 = 6, এদিকে 3 + y/2 = 4, এখান থেকে x আর y বের করলেই হয়ে যাচ্ছে। এইটা স্থানাঙ্ক দেওয়া আছে তো, এ বি সি, বলছে এডি মধ্যমাটা কত, মধ্যমা মানে কি, নিশ্চয়ই বিসির মধ্যবিন্দু কিন্তু ডি,
এটা বের করবে, আর এটা তো দেওয়া আছে। তারপরে এডি কীভাবে বের করে, এই সূত্র দিয়ে এডি বের করবে। ত্রিভুজটার ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র দিয়ে বের করবে। এবার বলছে উচ্চতা কত, উচ্চতা। আচ্ছা, তোমাকে উচ্চতা বের করতে গেলে কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল জানা আছে। এবার এই ভূমিটা বের করবে আগে, বিসি কত, এটা এইচ ধরলাম, তাহলে নিশ্চয়ই হাফ ইন্টু বিসি ইন্টু এইচ, এটা হচ্ছে ক্ষেত্রফলটা। এটা সমান সমান হবে যে ক্ষেত্রফলটা বের হয়, তাহলে এইচটা বের হয়। তাহলে এখানে বলছে কি তিনটি বিন্দু সমরেখ কিনা। যদি বিন্দু তিনে দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, অবশ্যই সমরেখ। তো শূন্য যেহেতু আসছে, সুতরাং সমরেখ। এইটাই কি বলছে, প্রমাণ করো এত এত বিন্দুদের সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী। তার মানে এইটা আর 0,0 তিনটা দিয়ে যদি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, তাহলে সুতরাং মূল বিন্দুগামী। এটাতে কি বলছি, কে এর মান কত হলে বিন্দু তিনটি একই সরলরেখা থাকবে, মানে সমরেখ হবে। তার মানে তোমাকে এটা প্রশ্ন করতে হবে, সমরেখ যেহেতু হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান সমান 0। তারপর ক্যালকুলেশন করে দেখবে কে কত আসে। এই অঙ্কে মানে সব শূন্য চলে আসছে, এখানে তোমার বলবে যে কে যে কোনো মানের জন্য হবে। এটা এভাবে করবে না, এটা এভাবে করবে। যেহেতু বলছে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে মূল বিন্দু, তার মানে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা কত হয়, সূত্র দিয়ে বের করো। এইটা সমান সমান 0,0 মূল বিন্দু স্থানাঙ্ক। তবে এটা সমান সমান 0, এটা সমান সমান 0, -1 প্লাস এক্স সমান সমান, এটা তো 0, এক্স সমান সমান 1, শর্টকাটে হয়ে যাচ্ছে। এটা নিজে বুঝে করো। এটার মধ্যে যেহেতু বলছে সমরেখ, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। এই পজিশনে আসবে, এই পজিশনে আসার পরে নিশ্চয়ই হাফটাতে শূন্য হয়ে যাচ্ছে, তাই তো? এখন হাফে দিলে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এ বি মাইনাস এ মাইনাস বি সমান শূন্য। তাহলে এ বি সমান কি হচ্ছে, এ প্লাস বি। এইবার আমি উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করব। তাহলে কি হচ্ছে, 1 সমান সমান বাই বি প্রমাণিত। দেখো এগুলো সব ইম্পর্টেন্ট করলাম, আরও বাকি যা আছে যদি এগুলো বুঝে থাকো অবশ্যই চেষ্টা করবে।